নেতৃত্ব দিতে হলে মাঠে শ্রম দিতে হবে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। শুধু আমি নেতা হব আর প্রথম মিছিল নিয়ে যাব, নেতৃবৃন্দকে দেখাবো আমি বিশাল মিছিল নিয়ে এসেছি, এ ধরনের মনোভাব যাদের আছে তারা এই ধরনের মনোভাব পরিহার করেন। আর আগামী দিন নেতৃত্ব দিতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, প্রতিটা ঘরে ঘরে যেতে হবে, জল বৃষ্টির মধ্যে থাকতে হবে। আপনারা মনে করতেছেন যে শেষ, এখন আমাদের সুদিন চলে আসছে, না সুদিন চলে আসে নাই, আরো কঠিন দিন সামনে আসছে। 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কঠিন সংগ্রাম করতে হবে। আগামী দিনকে দলকে যদি দেশে নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে বিজয়ী করতে হয়, আমরা মাঠে ঘাটে পথে ঘাটে বাড়িতে উঠতে গড়িতে সব জায়গায় যেতে হবে। সেই উদাত্তবাদ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশা আহমদ ভাইকে সম্মানিত আজকে সভার সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভার সঞ্চালক, উপস্থিত সিনিয়র সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, সাধারণ সম্পাদক বৃন্দ, অধ্যক্ষ সাধারণ সম্পাদক বৃন্দ, বক্তব্য শুরুতে সিলেট মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি একটি স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। আরে ভাই আমাদের মার্কা আছে নাকি? আরে আমাদের মার্কা আছে নাকি? আর নতুন দেশের চিন্তা ভাবনা মার্কা আছে নাকি? আর শহীদ প্রেসিডেন্ট সমিতি চেয়ারম্যান মার্কা আছে নাকি? আর তার মার্কা আছে নাকি? আর বাংলাদেশের মার্কা আছে নাকি? ওই বিএনপি মার্কা আছে নাকি? সবাই বলো জোর উঠেছে আল্লাহ আমার যাবে, সবাই বলো জোর হলো না আল্লাহ বলো তোমরা বলো আবার যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ জামারত দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি নয় দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ ইশা আহমদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 40 নম্বর যুবদল নেতা তানজির আহমদ, রিপন আহমদ, জুবের আহমদ, সুমন আহমদ, ইমরান আহমদ, 57 নম্বর যুবদল নেতা সেলিম খান মজনু, মুহিবুর রহমান, রাসেল আহমদ চৌধুরী, সাকিব হক, রিঙ্কু দাস, ইলিয়াস আলী এবং বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজাকে। ধন্যবাদ। আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা তারেক রহমানের নির্দেশনায় যে কর্মী সমাবেশ হচ্ছে সিলেট মহানগরে, আমি সিলেট মহানগরে যে নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক যুব নেতা নমস্কার। আজকে তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যেটা কথা ছিল, আমরা মনে করেন একটা পিছিয়ে পড়েছি। কারণ দেখা গেল প্রোগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে, মানুষ চলে যাচ্ছে, কর্মী আসছে, আবার চলে যাচ্ছে। এটা কিন্তু শহীদের আদর্শের রাজনীতি না, তারা একটু মাঝে রাজনীতি না। আজকে যে লোক বাজারের ছবি সেও বেকার, আজকে স্কুল কলেজের শিক্ষক সেও বেকার, আজকে বিভিন্ন অফিসার যারা বড় পোস্টে তারাও বেকার। আমাদের প্রত্যেকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা না দিতে পারি, সেজন্য এই সম্পূর্ণ দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে। আমি উপস্থিত আজকে সিলেট মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলবো, এই ওয়ার্ডে বিগত সময় আন্দোলন সংগ্রামে অনেক নেতৃবৃন্দকে আমি দেখেছি। এই নেতৃবৃন্দ ছাড়া যারা বহিরাগতপূর্ণ নেতৃবৃন্দ যাতে আগামীতে নেতৃত্বে আসে, এবং আপনাদের নেতৃবৃন্দরা অনুরোধ জানাচ্ছি যারা কোন দেবীর কোন নেত্রী যাতে দায়িত্বপ্রাপ্ত না হতে পারে, এবং আপনাদের ওয়ার্ডের মানুষ এবং মহানগরের সাধারণ সম্পাদক এবং সভাপতিকে অবগত করতে হবে, কারণ ওনারা বলতে পারবেন না কে দেবী। তাই আপনাদের কাছে অনুরোধ, সামনে যারা আপনাদের নেতৃত্বে নিয়ে আসবেন, দল গড়ার কাজের জন্য আপনারা এগিয়ে আসবেন। তাদের মানে সুস্থ একটা
সুষ্ঠুভাবে বলে দিয়েছেন যুব সমাজ হচ্ছে আমরা আগামী দিনে দেশ গড়ার দল। আমরা এই যুব সমাজকে আগামী দিনে দেশ গড়বে, তাহলে আমাদেরকে সেভাবে প্রস্তুত নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মহানগরের সম্পূর্ণ নেতৃবৃন্দকে, ধন্যবাদ সমিতি তাদেরকে ধন্যবাদ, তাদের জিন্দাবাদ এবং আমাদের যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ। এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েক আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর যুবদল কর্তৃক আয়োজিত দক্ষিণ মুগলাবাজার থানাধীন 27 ও 40 নং ওয়ার্ড যুবদল কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক, নির্বাচিত সভাপতি জননেতা শাহ নওয়াজ চৌধুরী তারেক, উপস্থিত সিলেট মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনার আমার নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, উপস্থিত মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন দালাল, উপস্থিত যুগ্ম সম্পাদক বৃন্দ এবং সহসভাপতি বৃন্দ এবং আমার সামনে 27 ও 40 নং ওয়ার্ড যুবদল নেতাকর্মী, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মুখে দল আছে, যেখানে আমাদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র, যারা লঙ্ঘির নিচে রাজনীতি করেছিল এই 17 বছর, যাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি, আমরা এই মাঠে ছিলাম। আমরা যারা মাঠে ছিলাম, যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় রাজনীতি করছে, তারা আজকে পিআর নির্বাচন চাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এরা কারা? এরা আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এরা উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে, রাজপথে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে তুলেছিলাম, তেমনি ভাবে দেশনায়ক তারেক রহমানের 31 দফাকে কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচি এক বাস্তবায়নের লক্ষ্যে আমরা বসে না থেকে প্রত্যেকটা নেতা কর্মী যেন প্রত্যেকটা জনগণের পাশে গিয়ে দাঁড়ায় এবং এই 31 দফা কি সেটা বুঝিয়ে দলকে সুসংগঠিত করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে কিভাবে দেশ গঠনের আহ্বান জানাতে হবে, সেই আশা, সেই প্রত্যাশা আপনাদের কাছে। প্রিয় নেতৃবৃন্দ, আগামীর যে কমিটি হবে এই 27 ও 40-এ যারা আমরা রাজনীতি করেছি, রাজনৈতিক পাশে পেয়েছি, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যাদেরকে পাশে পেয়েছিলাম, যারা ব্যানার ধরেছিল, যারা দর্শন দিয়ে মিছিল করেছিল, তাদেরকে দিয়েই আন্দোলন সংগ্রামে পরিকৃত নেতা কর্মীদের দিয়েই আগামী কমিটি হবে, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর জিন্দাবাদ। দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। এবং বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এমতাজুল হক স্বপন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব কবকরি কাফেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর এর আওতাধীন 27 নং ওয়ার্ড ও 40 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের
31 বাস্তবায়ন এবং আগামী কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি সিলেট মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা জনাব শাহনেওয়াজ চৌধুরী তারে আজকের সভার প্রধান বক্তা সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, আজকের সভার বিশেষ অতিথি সিলেট মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি রাজপথের লড়াকু সৈনিক জনাব তফাজ্জল হোসেন বেলাল ভাই সহ মহানগর যুব দলের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সহসাধারণ সম্পাদক বৃন্দ, সহসাংগঠনিক সম্পাদক বৃন্দ, সম্পাদকীয় নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় 27 নম্বর ওয়ার্ড এবং 40 নম্বর ওয়ার্ডের সংগ্রামী যুব দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী সভা যেহেতু সংগঠনের কিছু কথা বলতে হবে, আমি প্রথমেই আজকের এই ব্যানারে তীব্র আপত্তি জানাচ্ছি। আমাদের মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক কোন ওয়ার্ডে এসে সভাপতিত্ব পরিচালনা করার জন্য নির্বাচিত হয়ে আসেন নাই। আমাদের মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক 42টি ওয়ার্ডকে নিয়ে যখন মহানগর বসবে তখন সভাপতিত্ব করবেন, পরিচালনা করবেন। আমরা এখানে আপনাদেরকে আমরা জানি দক্ষিণ সুরমা বিএনপি এবং জাতীয়তাবাদের ঘাঁটি, কিন্তু যদি কর্মীরা যদি দলকে মনে প্রাণে লালন না করেন, মনে ধারণ না করেন, তাহলে কিন্তু সংগঠন করা যাবে না। সংগঠনের জায়গায় কমিটি নাই, সেখানে মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন ওনারা বসে সমন্বয় করবেন, সভাপতিত্ব সাধারণ পরিচালনা কে করবেন। আর যদি তাও না পারেন, সভাপতি আর সাধারণ সম্পাদককে নির্দেশ দিবেন। তাই এই সংগঠন করতে হলে, যুবদল করতে হলে অবশ্যই মানতে হবে। এবং আমি আমার সভাপতি এবং সাধারণ সম্পাদককে এবারে কঠোর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের এখানে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি থেকে করে একটি শক্তিশালী সাংগঠনিক টিম ছিল, নজরুল ইসলাম এবং মিসাক আহমদের নেতৃত্বে, যাদের নেতৃত্বে আমরা এদিকে অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি। আমরা সংগঠনের কর্মীদের সমন্বয় ওনাদের আরো সুচারু নেতৃত্ব দেখতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বিগত দিনে 27 নম্বর ওয়ার্ডে, যেহেতু 40 নম্বর ওয়ার্ড নতুন, তাই আমরা 40 নম্বর ওয়ার্ডে প্রথম প্রোগ্রাম করতেছি। 27 নম্বর ওয়ার্ডে অনেক বিশাল প্রোগ্রাম করেছি, অনেক নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি 40 নম্বর ওয়ার্ডেও নেতৃবৃন্দ আগামী দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিবেন, কিন্তু দলের চেয়ে কমান মেনে চলতে হবে, দলকে করতে হবে, মনে প্রাণে লালন করতে হবে। যুব দলের সভাপতি শুধু আমার একার সভাপতি নয়, যুব দলের সভাপতি যুবদল যারা করে 42টি ওয়ার্ডের প্রতিটি নেতা কর্মীর সভাপতি। আপনার সভাপতির ইজ্জত সম্পূর্ণ সিলেট মহানগর যুব দলের ইজ্জত, সাধারণ সম্পাদকের ইজ্জত সম্পূর্ণ মহানগর যুব দলের ইজ্জত। তাই আমরা আমাদের নেতৃত্বকে প্রথমে সম্মান দিতে হবে, তাহলে আমাদের কর্মীরা আমাদেরকে সম্মান দিবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী রাষ্ট্র কাঠামোটি নির্মাণের আমরা বিগত 19 সালে আমাদের আগামী দিনের নির্বাচনের ম্যানিফেস্টো পেয়ে গেছি। আমরা কিন্তু এখনো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি নাই। আমাদের নেতা, আমাদের দূরদৃষ্টির আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে আগামী বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমরা দেখি, উনি 31 দফাতে যে কর্মসূচি ঘোষণা করেছেন, আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় মহল্লায় আমাদের সেই 31 দফার আহ্বান পৌঁছে দিতে হবে। সাথে সাথে আহ্বানের সাথে সাথে আমাদের ব্যবহার, আচার, চলাফেরা সবকিছু থাকতে হবে। আমাদের নেতা যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী ওনাদের আহ্বান জানাতে হবে। এবং আর যেহেতু খুবই সন্নিকটে নির্বাচন, তাই আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আগামী দিনে সিলেট এক আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে আগামী দিনে নির্বাচন করবেন সিলেট বিএনপির প্রাণ পুরুষ, বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা, সিলেটবাসী প্রিয় নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তারির ভাইয়ের সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে একটু কটু কথা বলেছি, সকলের ভালোর জন্য বলেছি। এজন্য যদি কেউ কষ্ট পেয়ে যান, আন্তরিকভাবে দুঃখিত।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুব দলের সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 27 এবং 41 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব শাহনাজ চৌধুরী তারেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মহানগর যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন বেলা, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি সহসভাপতি বৃন্দ, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত 27-40 নম্বর ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আজকে একটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে একটি জনসভা উপহার দেওয়ার জন্য। পরিষদে একটি কথাই বলবো, এখন আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বক্তব্য রাখবেন। আমরা চাই আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন বা যারা দিকে মুখ করতেছেন, দয়া করে সবাই সময় মতো চলে আসুন। সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা যাতে এখানে উপস্থিত থাকি এর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী রাষ্ট্রপতি গঠনের জন্য একটি সভা দিয়েছেন। শুধু রাজপথে মিছিল দিলে, স্লোগান দিলেই কিন্তু হবে না। আমাদের নেতা বলেছেন আগামী নির্বাচন হচ্ছে আমাদের জন্য একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। সেই নির্বাচনকে বিজয়ী করতে হবে, আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। যদিও নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে জাতীয়তাবাদী দলকে নিয়ে, আগামী সংসদ নির্বাচনকে নিয়ে, সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য, সেই ষড়যন্ত্রকে ডাক পাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু তাই নয়, যদিও জাতীয়তাবাদী যুবদলকে একটি স্মার্ট গঠিত ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে তাকে নিয়েই আমরা কাজ করতে হবে। শুধু বড় বড় মিছিল নিয়ে আর স্লোগান দিলেই হবে না, কোনো ভাইয়ের স্লোগান চলবে না। নেতা আমাদের তারেক রহমান, আমাদের রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান ভাই, আমাদের একজনই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। সুতরাং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন একটি অদৃশ্য শক্তি আগামী নির্বাচনকে বাঞ্ছল করার জন্য, আগামী সংসদ নির্বাচনকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে চলেছিল, এদেশকে একটি তলাবিহীন দুর্গে পরিণত করেছিল, আজকে তারা নানামুখী ষড়যন্ত্র করার জন্য দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। যুব দলকে একটি ঐক্যবদ্ধভাবে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই আমি আহ্বান করব, আগামী দিনে যে সকল ওয়ার্ডের নতুন কমিটি হবে অবশ্যই সুলছাড়া বিশ্লেষণ করে যারা নেতৃত্ব থাকবেন, যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যারা বেশিরভাগ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য রাজপথকে আন্দোলন মিছিলে প্রকম্পিত করেছিলেন, রাজপথকে পিছ রাজপথকে রক্তরঞ্জিত
যারা নেতৃত্বে দিয়েছিলেন তাদেরকে কিন্তু আগামী কমিটিতে নিয়ে আসা হবে। সুতরাং কমিটিতে আসতে হলে দলের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আবারও বলছি, আপনারা যারা এখনো মিছিলের বাইরে, জনসভার বাইরে ঘোরাফেরা করছেন, দয়া করে সবার মধ্যে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এবং 24 তারিখ বাংলাদেশা ইঞ্জিনিয়ার গেইটে আমাদের 41 এবং 42 কর্মী সভা, সেই সময় আপনাদের সকলকে উপস্থিত থাকবেন। এই আহ্বান জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে, এই আশা, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক মজলুম জনতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুব দলের সহসভাপতি বেলাল আহমদ ভাইকে। সোহেল মাহমুদ ভাই। অনেক বক্তব্য দিয়েছেন, রাত অনেক হয়ে গেছে, আর আপনারা আস্তে আস্তে কমতে শুরু করেছেন। আমি সংক্ষিপ্ত, অনেক বক্তার বক্তব্য খণ্ডন করে কিছু কথা বলবো। সিলেট মহানগরীর বর্ধিত 27 এবং 40 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত 31তম বাস্তবায়ন ও উক্ত ওয়ার্ড সমূহ কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সভাপতি জনাব শাহনওয়াজ চৌধুরী তারেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হুসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সিলেট মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন বেলাল সহ উপস্থিত সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক সহ মহানগরের বিভিন্ন পদে পদায়িত নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর রাষ্ট্র বিনির্মাণে 31 দফার বিকল্প নাই। তাই আপনাদের প্রতিটি পাড়া মহল্লায়, বাসা বাড়িতে যেতে হবে এবং 31 দফার তাৎপর্য তুলে ধরতে হবে সাধারণ জনগণের কাছে, যে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার কি কি প্রতিফলন ঘটবে সেটা জনগণকে আপনাদের বুঝাতে হবে। আর আপনারা যারা তাগী, আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের তাককে আপনারা বিতর্কিত করবেন না। আপনারা যদি আপনাদের তাককে বিতর্কিত করেন, তাহলে বিগত 17 বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আপনাদের বিফলে যাবে, কারণ দল এর দায়ভার নিবে না। আর যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলে আসতে চান, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু কোন অপকর্মের সাথে জড়িত চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব, ফ্যাসিবাদের দূষর যুব দলের স্থান হবে না। আপনাদের জানার ক্ষেত্রে কিছু জিনিস বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি রণাঙ্গনের একজন সম্মুখযুদ্ধ ছিলেন। কাউকে খাটো করার জন্য আমি বলছি না, আপনাদের জানার সাথে 7 মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে পারেন নাই। তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। সেই স্বাধীনতা এবং মুক্তি ছিল পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে, বাংলাদেশের জনসাধারণের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে বলেছিলেন, অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, স্বাধীনতার ঘোষণা দেন নাই। 7 মার্চ যদি তিনি স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে পশ্চিম পাকিস্তানিদের সাথে সেদিন আলোচনায় বসতে হতো না। পরিশেষে একটি কথাই বলবো, আপনারা বেশি বেশি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে এবং বেশি বেশি বই পড়তে হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট আন্দোলনের পরিচিত মুখ খুনি হাসিনা স্বৈরাচার দূষের আতঙ্ক সিলেট মহানগর যুবদলের প্রথম সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দেওয়ানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 27 এবং 40 নম্বর ওয়ার্ড যুব দলের আজকে কর্মী সম্মেলনের মহানগর যুব দলের নির্বাচিত সভাপতি আমার সহযোগিতা বন্ধু শাহনাজ তারেক এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মহানগর যুব দলের আপনাদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন সহ মহানগর যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং 27 এবং 40 নম্বর ওয়ার্ডের যুব দল নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে। আমরা আশা করে শুনলাম আপনাদের পাশে কোন জায়গায় একটা ফুটবল টুর্নামেন্ট আছে। এরপরে আমরা আসছি, 1 ঘন্টার উপরে প্রোগ্রাম চলতেছে। আপনাদের উপস্থিতি আমাকে ভালোই লাগিয়েছে, আমি ভালো পেয়েছি। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, 31 দফা বর্তমান রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, এইসব নিয়ে দীর্ঘ 1 ঘন্টা আপনারা বক্তৃতা শুনেছেন। আমি সেদিকে না গিয়ে সাংগঠনিক কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের 6টি থানার অন্তর্ভুক্ত 42টি ওয়ার্ডের দীর্ঘ 1 মাস ব্যাপী মহানগর যুবদল কর্তৃক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারই অংশ হিসাবে মঙ্গলবাজার থানার অন্তর্ভুক্ত 27 এবং 40 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমাদের এই কর্মী সভা। আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছে মহানগরের কাছ থেকে একটি নির্দেশনা এসেছে যে আপনাদের ওয়ার্ডের আওতাভুক্ত যে কয়েকটি পাড়া মহল্লা আছে সেইগুলো থেকে যুবদলের কর্মী এখানে কথাটা আপনারা খেয়াল করে শুনবেন, যারা যুবদল করে, যারা শহীদ জিয়ার আদর্শের কর্মী, যারা দীর্ঘ 15 বছর দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল জুলুম ভুলিয়া সহ ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গাতে পালিয়ে থেকেছে, তাদের নিয়ে যুবদলের পাড়া মহল্লার কমিটি গঠন করতে হবে। এটা হলো মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদের নির্দেশনা। এখন আপনারা 5 তারিখের পরে সারা বাংলাদেশে যে জোয়ার এসেছে আওয়ামী লীগ বিরোধী, এই জোয়ার এক সময় ছিল না। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাতে গোনা কয়েকজন নিয়ে আমাদের করতে হয়েছে। আপনারা অনেকে এখানে বক্তৃতায় বলেছে যে ত্যাগী যারা আছে তারা যেন মূল্যায়িত হয়। আমি মহানগর যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলতেছি, আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আমার সামনেই আছেন। আপনারা যারা এতদিন 15 দিন জুলুম হুলুম মামলা নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত দলের সামনে সারিতে আছেন, তারাই আগামী ওয়ার্ডের নেতৃত্ব নির্ধারিত হবে এবং আপনারা বাকি যারা নির্বাচিত হবে আপনাদের কথার ভিত্তিতে নির্বাচিত হবে। এখানে বড় মিছিল নিয়ে এসে আমি এতদিন ছিলাম না কিছুতে, এখন আসলাম বড় মিছিল নিয়ে আমি নেতা হয়ে যাবো, এটা বাবার কোন প্রকাশ নেই। কাজেই সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য সুস্পষ্ট এবং পরিষ্কার, কোন ফ্যাসিস্টের জায়গায় যুবদলে নেই। শুধু নেই এটা বললে ভুল হবে। এরা কেউ যদি আমাদের যুবদলের কারো আশেপাশে থাকে তার জন্য বিপজ্জনক হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গেছে। সভাপতি এবং সেক্রেটারি সাহেবের বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য যারা
এত কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পূজা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামারও বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এতক্ষণ যারা আপনারা অধীর আগ্রহে নিয়ে যা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, সিলেট মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন ভাই। রাষ্ট্রপতি মনোনয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ও 27 ও 40 নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি শাহনওয়াজ চৌধুরী তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তুফাদুল হোসেন বেলাল। আরো উপস্থিত রয়েছেন সিলেট মহানগরের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহসাধারণ সম্পাদকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ ও 27 ও 40 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা কেন্দ্র ঘোষিত কমিটি গঠনের মধ্যে যে নির্দেশনা ছিল তার ধারাবাহিকতায় আমরা আজকে 27 ও 40 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা করছি। প্রিয় উপস্থিতি, 27 নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটি রয়েছে। হয়তো আপনাদের ওয়ার্ডের 27 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নেই, বিএনপিতে চলে গেছে। যুগ্ম আহ্বায়ক বৃন্দ যারা আছে এবং সদস্যবৃন্দ যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের 27 নম্বর ওয়ার্ডের যতটি পাড়া মহল্লা আছে, আপনারা আগামী 7 দিনের ভিতরে প্রতিটি পাড়ার 15 জনের একটি তালিকা আমাদের কাছে দিবেন। যতটি পাড়া আছে প্রতিটি পাড়ায় 15 জন করে আমাদের কাছে 7 দিনের ভিতরে হস্তান্তর করবেন। এবং 40 নম্বর ওয়ার্ড যুবদল নতুন ওয়ার্ড, এখানে কোন কমিটি নেই। আমি 40 নম্বর ওয়ার্ড যুবদলের যারা মহানগরের দায়িত্বে আছেন এবং যুবদলের যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিলেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে 40 নম্বর ওয়ার্ডে যতটি পাড়া মহল্লা আছে প্রতিটি পাড়া মহল্লা থেকে আপনারাও 15 জন করে আমাদেরকে 7 দিনের ভিতরে তালিকা হস্তান্তর করবেন। প্রিয় উপস্থিতি, আমরা সেই তালিকা থেকে আপনাদের প্রতিটি পাড়া থেকে সমন্বয় করে 40 নম্বর ওয়ার্ডে আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেব। তারপর আপনারা পাড়ার কমিটি গঠন করে কাউন্সিল আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আপনাকে জানাবো। আপনারা আগামী 7 দিনের ভিতরে আপনাদের পাড়ার 15 জনের প্রতিটি পাড়ার 15 জনের তালিকা আমাদের কাছে হস্তান্তর করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আগামী 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের যুবদলের প্রতিটি নেতৃবৃন্দের দায়িত্ব কাজ আছে, সেইগুলো করে যেতে হবে। আমরা কালকে থেকে আমাদের পাড়া মহল্লায় যতটি বাসা বাড়ি আছে, যত সাধারণ মানুষজন আছে, তাদের দুয়ারে দুয়ারে যেতে হবে। 31 দফার যে লিফলেট আছে, আমরা আপনাদেরকে 31 দফার সেই লিফলেট আপনাদের কাছে দিয়ে দিব, আমাদের নেতৃবৃন্দের কাছে দিয়ে দিব। সেই লিফলেট গুলো নিয়ে আমরা প্রতিটি করে দুয়ারে দুয়ারে যাবেন এবং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগে আছে। এর জন্য আমাদের যুবদলের প্রতিটি নেতৃবৃন্দকে সরকার দৃষ্টি রাখতে হবে এবং আন্দোলনেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। যদি কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করতে চায়, আমরা জাতীয়তাবাদী যুবদল তার জাত ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সিলেটের নির্বাচন কে করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সিলেট 1 আসনে নির্বাচন কে করবেন? আপনারা কাকে চান?
বলেন আপনারা কাকে চান? মুক্তাদির ভাইকে আমরা কেন চাই? মুক্তাদির ভাইকে কেন চাই? এটা প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে। আমি নিজে বলবো, বিগত 17 বছর ধরে আমরা অভিভাবক ছিলাম। বিগত 17 বছর মুক্তাদির ভাই আমাদেরকে অভিভাবক হিসাবে আমাদের ছায়ার মতো আমাদেরকে আগলে রেখেছিলেন। আমরা মামলা হামলা নির্যাতন যত করেছিলাম তখনই মুক্তাদির ভাই আমাদের পাশে ছিলেন, আমাদের কাছে এসেছিলেন। আমাদের মামলা এবং আমরা যদি গুলিবিদ্ধ হয়েছি, আহত হয়েছি, আমাদেরকে দেখতে গিয়েছিলেন, আমাদের সুখে দুঃখে ছিলেন। আমরাও সুখ দুঃখ করার দণ্ড মুক্তাদির ভাইকে কাছে পেয়েছি, অন্য কোন নেতাকে আমরা পাই নাই। তাই আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে সিলেট 1 আসনের প্রার্থী দেখতে চাই। আমরা আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সিলেটের মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই হাতে দানের চড়া তুলে দেবেন এবং আমরা জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, প্রতিটি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মানুষের কাছে যাবো, মানুষের আস্থা অর্জন করবো এবং মুক্তাদির ভাই সালাম দিব এবং আগামীতে তারেক রহমানকে আমরা সিলেটের 1 আসন উপহার দেব। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাচ্ছি। আমরা কমিটি অতি শীঘ্রই করব, কিন্তু আমাদের মধ্যে ঐক্য গঠন করতে হবে। আমরা সামনে নির্বাচন, আমরা যদি এখন ঐক্যবদ্ধ না হই, আমাদের মতভেদ থাকতে পারে, আমাদের ক্যান্ডিডেট দিয়ে আমরা হয়তো 2 জন 4 জন বা 5 জন থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যাকে যোগ্য মনে করবো, বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, প্রথম সারি থেকে শেষ সারি পর্যন্ত আমরা কিন্তু সবাইকে চিনি। আমরা তাদের মধ্য থেকে নির্বাচিত করব কে আগামী 40 নম্বর ও 27 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নেবেন। উপস্থিতি, আমরা আজকে কথা বলবো, আপনাদের প্রতিটি পাড়ার মহল্লায় আমরা খোঁজ খবর নেব, যার ইমেজ ভালো হবে, যার সুনাম থাকবে সাধারণ মানুষের কাছে, আমরা কিন্তু তাকেই অগ্রাধিকার বেশি দেব। প্রিয় উপস্থিতি, আমি আর্থিকতা আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ও যুবদল নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। একটি পক্ষ আমাদের নেতাদের চরিত্র উন্নয়নের জন্য উঠে পড়ে লেগে আছে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের চরিত্র হরণ করছে। আপনারা সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনারা 27 নম্বর ও 24 নম্বর রাজ্য যুবদলের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা আগামীতে নেতৃত্ব আসবেন, আপনারা যাতে যুবদলের নাম ইউজ করে ব্যক্তি ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। আপনারা যদি দলের নাম বানিয়ে ব্যক্তি ফায়দা হাসিল করতে চান, সেই কোন নেতা যুবদলের জায়গা হবে না। তাই খুবই সাবধান, আপনারা দলের নাম বানিয়ে কোনো উপকর্মে জড়িত হবেন না এবং আপনার সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের তারা মহল্লায় যুবদলের নাম ভেঙে তারা উপকর্ম চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করবেন এবং পুলিশের আওতায় তুলে দেবেন। আজকে এই 2740 নম্বর ওয়ার্ড যুবদলের এত সুন্দর প্রোগ্রাম করার জন্য 2740 নম্বর ওয়ার্ড যুবদলের সমস্ত নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ মরদ, দেশ নেতৃবৃন্দ জিন্দাবাদ, কালমিয়া হুদার জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, 27 নম্বর ওয়ার্ড যত আজকের কর্মী সম্মেলনে আগত অতিথিবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যার জন্য বক্তৃতা শোনার জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করে আসছেন। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আন্দোলন সংগ্রামে পরিচিত হোক, রাজপথের পরিচিত হোক, তিনি স্বৈরাচারী হাসিনার আতঙ্ক সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি শাহ মোহাম্মদ চৌধুরী তাই বলছে।
সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা লাভ করেছি। সেই স্বাধীনতাকে ধরে রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।